পূর্বাচলে বাণিজ্য মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত চলছে বিআরটিসির বিশেষ শাটল বাস। কুড়িল বিশ্ব রোড, খেজুরবাগান, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে এগুলো ছাড়ছে। নির্দিষ্ট রুটগুলোয় যাত্রীদের আবার পৌঁছে দেবে এসব বাস। কুড়িল বিশ্ব রোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া ৩৫ টাকা, খেজুরবাগান থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৭০ টাকা, নারায়ণগঞ্জ থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা এবং নরসিংদী থেকে ৯০ টাকা। গাড়ি থেকে নেমে ক্ষণিক হাঁটতেই পাশ থেকে এক লোকের কথা শোনা গেল। মোবাইলে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকিট কেটে নিলে লাইনে দাঁড়ানোর ঝামেলা যেতে হবে না। তাই কৌতূহল নিয়ে নিজেই মুঠোফোনে মিনিট খানিকের মধ্যে টিকিট কেটে ফেললাম। এরপর প্রধান ফটকে ডিজিটাল টিকিট স্ক্যান করে ঢুকে পড়লাম। সময়টা ভর দুপুর, ভিড় জমেনি। এখানে ওখানে অল্প সংখ্যক ক্রেতা দর্শনার্থী দেখা যাচ্ছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কথা বলছি। ২০২২ সালে রাজধানীর আগারগাঁও থেকে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্থানান্তরিত হয় এই মেলা। সেখানে আধুনিক ও স্থায়ী অবকাঠামোতে চতুর্থবারের মতো মেলা হচ্ছে। এতে বাহ্যিক কিছুটা পরিবর্তন এলেও আগারগাঁওয়ের বাণিজ্য মেলার বারোয়ারির চেহারা এতটুকু বদলায়নি। কারণ নতুন জায়গাতেও অধিকাংশ স্টল, প্যাভিলিয়ন জুড়ে শুধু গৃহস্থালী পণ্য, তৈরি পোশাক আর খাবারের সম্ভার সাজিয়ে রাখা হয়েছে। এবারে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেওয়া ৩৬২টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁর মধ্যে বিদেশি প্রতিষ্ঠান মাত্র ১১টি। অনেক বছর ধরেই সংখ্যাটি ১৫-এর নিচে আটকে আছে। দেশের ইলেকট্রনিক পণ্য খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ালটন কয়েকটি নতুন পণ্য মেলায় প্রদর্শন করছে। এর মধ্যে ২৯ ইঞ্চি ডিসপ্লে সহ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এসি। তাদের এমন ১.৫ টন এসির দাম ১,১০,০০০ টাকা। আগামী ২-১ মাসের মধ্যে পণ্যটি বাজারে আসবে। এছাড়া ৩২ ইঞ্চি এলইডি ডিসপ্লে সহ ৬৪৬ লিটারের রেফ্রিজারেটর প্রদর্শন করছে তারা। এটি এখনও বাজারে আসেনি। জানতে চাইলে ওয়ালটন প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল ইসলাম বলেন, আমরা মেলায় কোনো পণ্য বিক্রি করছি না, বুকিংও নিচ্ছি না। তবে আমাদের নতুন পণ্যগুলোর বিষয়ে ক্রেতারা বেশ আগ্রহ নিয়ে দেখছেন। পণ্যগুলো কিনতে ইচ্ছুক এমন ক্রেতাদের তথ্য নিয়ে রেখেছি। পণ্যগুলো বাজারে এলে তাদের আমরা অবহিত করব। আসবাব খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড হাতিলের প্যাভিলিয়নে গিয়ে দেখা যায় কয়েকজন দর্শনার্থী বেশ আগ্রহ নিয়ে আসবাব দেখছেন। একজন তো আরাম কেদারায় বসে তা পরখ করে নিলেন। মেলায় নতুন নকশার খাট, ড্রেসিং টেবিল, রকিং চেয়ার সহ বিভিন্ন আসবাব নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। তারা মেলায় ক্রয়াদেশ নিচ্ছে। যদিও হাতিলের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহ আলম বলেন, বিক্রির চেয়ে আমরা পণ্যের প্রচারেই বেশি জোর দিচ্ছি। শুক্রবারে ভিড় বেশি হলেও অন্যান্য দিন কম হয়। তারপরও খাট, আলমারি ও ড্রেসিং টেবিলে ক্রয়াদেশ পাচ্ছি। কিছু ক্রয়াদেশ আবার বাতিলও হয়ে যায়। পাশে হল বিতে ঢুকলেই হোটেল, রিসোর্ট ও আবাসন। প্রতিষ্ঠানের কর্মীদের অনবরত ডাকাডাকি দর্শনার্থীদের বিরক্তির কারণ হয়ে উঠে দাঁড়িয়েছে। ওইসব প্রতিষ্ঠানের কর্মীরা প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে যাকেই পাচ্ছেন তার কাছে হোটেল, রিসোর্টের শেয়ার কিনতে বলেন। দেশি পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি এসব পণ্যের ব্যাপারে আন্তর্জাতিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে ডিআইটিএফ আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো। শুরু থেকেই এ মেলায় বারোয়ারি পণ্য বেচা বিক্রি হচ্ছে। ফলে গত ৩ দশকেও আন্তর্জাতিক হওয়ার ধারে কাছেও পৌঁছাতে পারেনি ডিআইটিএফ। পূর্বাচলের পুরো ডিআইটিএফ এর মধ্যে প্রদর্শনী কেন্দ্রের হল এ কিছুটা পরিকল্পিত বলে মনে হলো। এখানে ৯টি আসবাব ও ৬টি ইলেকট্রনিক্স ব্র্যান্ডের প্যাভিলিয়ন রয়েছে। সোর্সিং জোনে রয়েছে চা বোর্ড, মেশিন টুল ফ্যাক্টরি, চামড়াজাত পণ্য এবং রপ্তানিমুখী তৈরি পোশাক মালিকদের 2টি সংগঠন।
মূল হলের পেছনে যাওয়া মাত্রই কানে বাজলো রাজধানীর গুলিস্তান ফার্মগেট ও নিউ মার্কেটের ফুটপাতের চিরচেনা সেই হাঁক ডাক। দেখলন বাচ্চালন একদম 130। এমন কয়েকটি স্টলে 100 থেকে 130 টাকায় গৃহস্থালী পণ্য বিক্রি হচ্ছে। প্রতিটিতেই সুরে সুরে ডেকে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতারা। যদিও এসব পণ্য রাজধানীর অনেক ফুটপাতে পাওয়া যায়। গত বুধবার মেলা প্রাঙ্গণ 4 ঘন্টা ঘুরে এমনই চিত্র দেখা গেল। অবশ্য এটি বারোয়ারি মেলায় পরিণত হওয়ার কারণে প্রতিদিনই হাজারো মানুষ আসছেন। বেচা বিক্রি হচ্ছে দেদার। যদিও মেলায় অংশ নেওয়া অনেক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা খুব একটা সন্তুষ্ট নন। তাদের দাবি, দূরত্বের কারণে শুক্রবার ছাড়া অন্যান্য দিন ক্রেতা দর্শনার্থী কম আসেন। এতে বিক্রি আশানুরূপ হচ্ছে না। সব মিলিয়ে মেলার খরচ উঠবে না, এমন শঙ্কা প্রকাশ করলেন কেউ কেউ। জানতে চাইলে ইপিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, প্রথম 1 সপ্তাহে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও পরে বাড়তে শুরু করে। গত শুক্রবার একদিনেই 2.5 লাখ মানুষ মেলায় এসেছেন। আগেই বলছি, হল এ হলো মেলার সবচেয়ে পরিপাটি জায়গা। এখানে ইলেকট্রনিক ও আসবাব ব্র্যান্ডের সঙ্গে সোর্সিং কর্নার রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানই নিজেদের প্যাভিলিয়ন দৃষ্টিনন্দনভাবে সাজিয়েছে। তাদের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান শুধু পণ্যের প্রচার প্রচারণা চালাচ্ছে। বিক্রেতারা জানান, নারীরাই বেশি কেনাকাটা করতে আসছেন।
দেশি ও বিদেশি প্যাভিলিয়ন বাদে গয়না, মেকআপের সামগ্রী, মাথার কাটা, ক্লিপ, খোপা, কোরিয়ান ও চীন থেকে অনুপ্রাণিত পণ্য, চাবির রিং, আয়নাসহ বিভিন্ন ধরনের জিনিস কিনছেন। কয়েকটি দোকানে দেখা গেল নামি দামি ব্র্যান্ডের সুগন্ধির রেপ্লিকা, আছে আতরের স্টলও। এছাড়া ভুইফোর রেস্তোরাঁও আছে। সালাদ কাটার মেশিন বিক্রির স্টল আগের চেয়ে কমলেও এখনও বেশ কয়েকটি আছে। এসব দোকানদারের কারণে দর্শনার্থীদের মেলায় আসার উদ্দেশ্য যেন নিরুদ্দেশ হওয়ার জোগাড়। হাতে গোনা কয়েকটি ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠানেরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার মূল উদ্দেশ্য হল পণ্যের বেচা বিক্রি। এখন আপাতত আপনারা যেটা দেখতেছেন ফ্রেশ হাজি বিরিয়ানি, এখানে আদৌ হাজি বিরিয়ানি না, এগুলো মরা মুরগি নাকি জেতা মুরগি এটারই কোনো ঠিক ঠিকানা নাই। এগুলোর নাম হয়েছে কালপিট বিরিয়ানি। ওই যার একটা হচ্ছে কালপিট বিরিয়ানি, সবাই যদি হাজির বিরিয়ানি হয়, হাজি কই? এর জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয় করে স্টল বা প্যাভিলিয়ন নিয়েছে তারা। যদিও মেলায় বেশ কিছু প্যাভিলিয়ন সহ স্টল ফাঁকা রয়েছে, তবে মেলা শুরু হওয়ার পর 15 দিনের জন্য ভাড়া দিতে বিজ্ঞাপন দেয় ইপিবি, যে কারণে বুধবার বাঁশ আর টিন দিয়ে 2-3টি স্টলের নির্মাণ কাজ চলতে দেখা গেছে। মেলার পেছনের দিকে গিয়ে দেখা যায় রেস্তোরাঁর জন্য বিশাল জায়গা, সেখানে নামি দামি ব্র্যান্ডের পাশাপাশি অখ্যাত খাবারের দোকানও রয়েছে। এর পাশেই শিশু পার্ক, সেখান থেকে বেরিয়ে আসার পথে চোখে পড়ে সারি সারি ব্লেজারের দোকান। এক পাশে দেখা গেল কয়েকজন সুরে সুরে ক্রেতাদের ডাকছেন, আবার পাশাপাশি 4-5টি স্টলে খেলনা থেকে শুরু করে গৃহস্থালী বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। 100, 120 ও 130 টাকায় এসব পণ্য কিনতে ক্রেতাদের বেশি ভিড় দেখা গেল। মিরপুরের রিল্যাক্স ফ্যাশন কম দামের ব্লেজারের বিক্রি করতে 10 লাখ টাকা দিয়ে স্টল নিয়েছে। তারা 1300 টাকায় ব্লেজার বিক্রি করছে, প্যান্ট সহ কিনলে দাম 3000 টাকা। প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী রনি দাস বলেন, বিক্রিবাট্টা খুব খারাপ, সারাদিনে 20-25টি ব্লেজার বিক্রি হচ্ছে, এভাবে চললে নির্ঘাত লোকসান হবে। হল বিতে ভাইয়া হাউজিং, ম্যানগ্রোভ, ছুটি রিসোর্ট সহ কয়েকটি হোটেল ও রিসোর্ট ও আবাসন প্রতিষ্ঠান স্টল পেয়েছে। তারা কক্সবাজার ও কুয়াকাটার হোটেল রিসোর্ট বিনিয়োগ খুঁজছেন। যারা স্টলগুলো সামনে দিয়ে যাচ্ছেন তাদের বিনিয়োগ করতে বলছেন এসব প্রতিষ্ঠানের কর্মীরা। তারা সারাক্ষণ স্টলের বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি করায় ক্রেতা দর্শনার্থীরা বিরক্ত হচ্ছেন। বরাবরের মতো আরেকটি বিষয় চোখে পড়ল, কম দামের ব্লেজারের ভুরি ভুরি স্টল। ডিআইটিএফ এর সার্বিক পরিস্থিতি সম্পর্কে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইপিবি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বারোয়ারি মেলা হলেও প্রতিদিন হাজার হাজার মানুষ মেলায় আসছেন। মেলাকে ঘিরে উৎসব মুখর পরিবেশ তৈরি হচ্ছে। তবে ডিআইটিএফকে আন্তর্জাতিক মেলায় রূপ দিতে আমরা এবার কিছু উদ্যোগ নিয়েছি। সোর্সিং কর্নার চালু করেছি, যেখানে ভালো সাড়া মিলছে। তিনি আরও বলেন, প্যাভিলিয়ন বা স্টলের বরাদ্দ 2-3 হাত বদল হয়। মধ্যস্বত্বভোগীদের কারণে অখ্যাত ট্রেডিং ব্যবসায়ীরা প্যাভিলিয়ন বা স্টল পেয়ে যায়। ভবিষ্যতে এটি বন্ধ করার পাশাপাশি স্বনামধন্য দেশি বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর উপর জোর দেওয়া হবে। একই সঙ্গে বিদেশি ক্রেতাদের আমন্ত্রণ জানানোর জন্য উদ্যোগ নেওয়া হবে। বারোয়ারি মেলা থেকে ধাপে ধাপে বেরিয়ে যাওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়ার কথা জানান তিনি। কারাগারে বন্দী থাকা ব্যক্তিরা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে থাকেন। সেসব পণ্য মেলায় নিয়ে এসেছে কারা অধিদপ্তর। তাদের প্যাভিলিয়নে কারারক্ষীদের তৈরি মোড়া, টুল, দোলনা, চেয়ার, লুঙ্গি, জামদানি, নকশিকাঁথা, শফিসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। জানতে চাইলে বাংলাদেশ জেলের সহকারী প্রধানরক্ষী খন্দকার মুনির বলেন, একটি পণ্য বিক্রি হলে লাভের 50% বন্দীরা পান। মেলায় 32 থেকে 35টি কারাগার বন্দীদের উৎপাদিত পণ্য বিক্রি হচ্ছে। পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলা প্রাঙ্গণের স্টলগুলো হল এ এবং হল বি এই 2 ভাগে বিভক্ত। মূল ভবনের বাইরেও স্টল রয়েছে। তথ্যকেন্দ্রের তথ্য মতে বাণিজ্য মেলায় এবার
60টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্যাটাগরির 361টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ আছে। দেশীয় পণ্যের স্টলের পাশাপাশি বিদেশি স্টল ও প্যাভিলিয়নগুলো ভিড় জমাচ্ছেন ক্রেতারা। অনেকে আবার সচরাচর পাওয়া যায় না এমন অচলিত পণ্যের খোঁজে মেলায় যাচ্ছেন। মেলা ঘুরে ক্রেতাদের আগ্রহের পণ্যগুলোর ব্যাপারে জানা গেল। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।